সকালে নতুন ছাদে এসেছি, এখান থেকে এটা খুলে দেবো। কালদম কবুতর আপনাদেরকে শখ করাবো। লাল দম আছে, সব সিঙ্গেল করা আছে, আপনাদের দেখাবো। দর্শক বন্ধু, কালদম কবুতর কিভাবে চিনবেন? একটি নতুন নিয়ে এসেছি। লেজের দিক থেকে 100 কবুতর মন ঠোঁটের হয়, কালো ঠোঁটের হয়। অনেক কবুতর আবার চিনি ঠোঁটের। লাল দম কবুতর আপনাদের দেখাচ্ছি। ছিল এটা নেমে গেছে, দুপুর পর্যন্ত থাকে। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত। দর্শক বিন্দু, আজকের সকালে নতুন ছাদে এসেছি। এখন কবুতরের ওই যে পিছনে যে ঝাঁপটা রয়েছে ওইটা এখন নিচে নামাবো, সেই জন্য করে প্রথমে এই যে পথটা রয়েছে এখান থেকে এটা খুলে দেবো, দিলে ওটা অটোমেটিক নেমে যাবে। নেমে গেল। বন্ধু, ভিডিওটি করা হচ্ছে আজকের আমাদের কিছু কালদম কবুতর আপনাদেরকে শখ করাবো। ওগুলো পেয়ারিং বসানো হয়নি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের কবুতরগুলো কেমন পেয়ারিং দেবো সেটাও পরে ভিডিও করে আপনাদের দেখাবো। এখন কালদম কিছু কবুতর, এক পেয়ার লাল দম আছে, সব সিঙ্গেল করা আছে, আপনাদের দেখাবো। দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। দর্শক বন্ধু, কালদম কবুতর কিভাবে চিনবেন? দম দম মানে লেজ। এই যে কবুতরটি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে কি একটি পিওর লং সাইজের কালদম কবুতর। লেজটি দেখুন, 12টি কাঠি পুরো কালো আছে। পিওর কালদম কবুতরের পুরো লেজ উপরে বা নিচেই দুদিকে পুরো কালো হবে। আর এটা একটি মাস্টার কবুতর, যেহেতু এর দিয়ে অনেক বাচ্চাও করা হয়েছে। এখন যে কবুতরটি দেখছেন, এই কবুতরটি নতুন নিয়ে এসেছি। এটা একটি মাদা কবুতর, যেমন পাটটা আছে এর এখনো একবারও পেয়ারিং করা হয়নি। লেজটি দেখুন, এখনো দু একটি ছিট আছে, এখনো 1 দশক হলেও সব কমপ্লিট হয়নি। এখনো 1 দশক হলে পুরো ফ্রেশ হয়ে যাবে। এই যে কবুতরটি, এটা হচ্ছে নর কবুতর। এর আগে যেটা দেখালাম ওইটা আর এইটা একসাথে নিয়ে আসা হয়েছে। লেজটি দেখুন, লেজের দিক থেকে 100 এটা পাঁচটা কবুতরের এখন 1 দশক কমপ্লিট হয়নি। আর কালদম কবুতর মূলত বাচ্চা থেকে পুরো ফ্রেশ হয় না, 1 দশক হলে তারপরে কালদমের অরিজিনাল রূপ আসে। আর একটি কবুতর কালদম কবুতর, এটা নর আছে। লেজটি দেখুন, উপরে নিচে পুরো কালো রয়েছে, লং সাইজের কবুতর আছে। কালদম কবুতর বিভিন্ন জাতের হয়। অনেক কালদম কবুতর মোম ঠোঁটের হয়, কালো ঠোঁটের হয়। অনেক কবুতর আবার চিনি ঠোঁটের হয়। আমাদের কাছে যে কবুতরগুলো আছে সব চিনি ঠোঁটের কালদম। এখন যে কবুতরটি দেখছেন, এটা আমাদের লফটের একটি ধাড়ি কবুতর, মাদা আছে। একদিন যে সিঙ্গেল করা আছে, খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ারিং এ দেবো। এটা একটা মাদা কবুতর, এই সাইজটা একটু ছোট সাইজ আছে। এর সাথে যদি একটা লং সাইজের কালদম পেয়ারিং করা যায় তাহলে আশা করি সব লং সাইজেরই হবে। দর্শক বিন্দু, এতক্ষণ কালদম কবুতর দেখেছেন, এখন কয়েকটা লালদম কবুতর আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে কবুতরটি দেখছেন, এটা লালদম কবুতর, এটা নর আছে। কালদম আর লালদমের ভিতরে খুব একটা তফাৎ নেই। কালদমের লেজ কালো আর লালদমের লেজ লাল, এইটুকুই তফাৎ। এখন যে কবুতরটি দেখছেন, এটা লালদম মাদা কবুতর। দর্শক বিন্দু, এতক্ষণ যে কবুতরগুলো দেখছিলেন কালদম লালদম কবুতর, এগুলো সব সিঙ্গেল করা আছে। খুব শিগগিরই কবুতরগুলো পেয়ারিং এ বসাবো ইনশাল্লাহ। কোন কবুতরের সাথে কোন কবুতর পেয়ারিং দেব অবশ্যই দেখতে পাবেন
এর পরের ভিডিওতে। যারা নতুন কবুতর সেক্টরে আসছেন তাদের জন্য এই ভিডিওটি করা। যদি কোনো কাজে লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই যে পিছনে যে ঝাঁপটা দেওয়া ছিল ওটা নেমে গেছে। এখন কবুতরের দরজাটা খুলে দিয়েছি, যেহেতু এখন একটু রোদ আছে, কবুতরগুলো বাইরে থাকবে, এখন থেকে দুপুর পর্যন্ত থাকবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আগামীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে